সো হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চলো, নিত্যদিনের মতন আবারও নিয়ে চলে এসেছি রেসিপির ভিডিও। রেসিপি বলা ভুল, কারণ আমরা কাউকে কিন্তু রান্না শেখাই না, কারণ আমি জানি সবাই সব রান্নাটা এখন করতে পারো। যাই হোক, আমরা যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু দেখো আমরা কড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে বাটার। খানিকটা বাটার দিয়ে দেওয়ার পর বেশ পিস পিস করে একটু মোটা মোটা করে চড়া চড়া করে কেটে নেওয়া হয়েছিল পনির। সরি, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সকালবেলা রান্না করা মানে বুঝতেই পারছো। আর হ্যাঁ, যেটা বলার ছিল, রান্নাটা কিন্তু আমরা করিনি, করেছি কিন্তু ভাই, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। এবং ভাই কিন্তু নিজে খানিকটা ভিডিও শেয়ার করেছে, মানে যেহেতু ভিডিওটা ক্যাপচার ওই করেছে, দেখো দেখতেই পাচ্ছ, ও কিন্তু এক হাতে ক্যামেরা ধরে ভিডিওটা ক্যাপচার করেছিল আমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো, দেখতেই পেলে তোমরা। পনিরটা ভালো করে ভেজে নেওয়া হলো, আর পনিরগুলো ছিল হচ্ছে কিন্তু কাঁচা পনির। ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু তুলে রাখা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে খানিকটা বাটার, খানিকটা সাদা তেল। তোমরা কিন্তু এটা চাইলে শুধু প্রপারলিভাবে সাদা তেলেও করতে পারো, আবার প্রপারলিভাবে বাটার দিয়েও করতে পারো। যেহেতু এখানে আমরা অনেকটা বাটার ইউজ করে ফেলেছি, যার কারণের জন্য ভাই একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছে। সাদা তেলের মধ্যে কিন্তু ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে তো কী থাকে সেটা তোমার সাথে শেয়ার করতে হবে না, আমি জানি তোমরা জানো। তো যাই হোক, দেখো গোটা গরম মশলাটা কিন্তু ফ্লেভারটা একটু বেরোলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করা হলো, সেই পেস্টটা। চলো, তোমাদেরকে বলে দিই সেই পেস্টের মধ্যে কী ছিল। আশা করি তোমরা দেখতে পেয়েছো, তাহলে আমি একবার ডিসকাস করেই দিই। ছিল হচ্ছে মগজদানা, কাজু বাদাম বাটা, কাজু বাদাম যেটাকে বাটা হয়েছে, আর ছিল হচ্ছে তোমাদের পোস্ত বাটা। সেটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে ওর মধ্যে, মানে কড়াটার মধ্যে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়া হয়েছে। যখন পনিরগুলো দেখবে যেটা তোমরা কিনে নিয়েছিলে তার থেকে দ্বিগুণ, মানে ফুলে একদম ফুলে উঠেছিল, তখনই জানবে তোমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। কী করব, তুলে নেব। তুলে নেওয়ার পর কিন্তু ওপর থেকে আরও একটুখানি দিয়ে দেওয়া হলো বাটার। কেন, দেখো, বাটারটা যদি আমরা দিয়ে রান্না করি তাহলে বাটারের গন্ধটা উড়ে চলে যাবে, তার জন্য ওপর থেকে আমরা ফ্লেভার আসার জন্য, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাটার। এটা কিন্তু অপশনাল, তোমরা না চাইলে দিতে পারো, আবার চাইলে দিতেও পারো, না চাইলে না দিতেও পারো। এটা অপশনাল, যারা যেরকমভাবে খাও সেটা সেরকমভাবেই করতে পারো। চলো, তোমাদেরকে তো বলাই হয়নি যে রেসিপিটা কী ছিল। রেসিপিটা ছিল হচ্ছে বাটার পনির। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো। আমি কিন্তু জানি যে তোমাদের কিন্তু দেখে লোভও লাগছে, কিন্তু কী করবো বলো, ভিডিওটা দিতে কিন্তু আমি অনেকটা দেরি করে ফেলেছি, কারণ এটা ছিল আমাদের সানডের স্পেশাল মেনু। আজকে হয়েছে বুধবার, মানে আজকে তোমরা ভিডিওটা অলমোস্ট হাতে পেয়ে যাবে। অনেকটা দেরি হয়ে গেলো, যাকগে। তোমরা কে ভিডিওটা দেখার পর কিন্তু কী খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমার বাড়ি চলে এসো, অবশ্যই তোমাদেরকে খাইয়ে দেবো। যাই হোক, আচ্ছা বলে দিই তোমাদেরকে যে প্রথম থেকে কিন্তু রান্নাটা ম্যাক্সিমামই করেছে আমার ভাই। কারণ তোমরা জানো যে রবিবার মানে আমার ভাই বাড়িতে থাকে, আর আমার ভাই মানেই রান্না প্রিয়, মানে ও রান্না করতে ভীষণ ভালোবাসে, যার জন্য হেল্পফুল। অনেক সময় হেল্পও করে, অনেক সময় আবার পুরো রান্নাটা কিন্তু নিজের হাতেও করে নেয়। যাই হোক, তোমরা কিন্তু কেউ জানাতে ভুলবেন না রান্নাটা কেমন লাগছে বা ভিডিওটা কেমন লাগছে। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে জানিও। তো দেখো, ওটা করে নেওয়া হওয়ার পরিশেষে দেওয়া হচ্ছে আলুর দম। আলুর দমটা করার জন্য কী করব, বেশ বড় বড় ডুমো ডুমো করে কিন্তু আমরা আলু কেটে নিয়েছি, এবং আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে। তোমরা ভাজার সময় কিন্তু দিয়ে দেবে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে পারবে আলুটা। যাই হোক, আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা। আর হ্যাঁ, যে মশলাটা আমরা এর আগে করেছিলাম মগজদানা, পোস্ত, কাজু বাদাম, ওখান থেকে একটু রেখে দেওয়া হয়েছিল আলুর দমে দেওয়া হবে বলে, যাতে আলুর দমটা আরও সুন্দর হয়ে ওঠে। সেখান থেকে সেই মশলাগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চি, লাল লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য একটু চিনি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমি এর আগেও বলেছি যে রান্না তোমরা যত ভালো কষাবে রান্নার স্বাদও কিন্তু ঠিক ততটাই ভালো হবে, কারণ রান্নার মেইন জিনিস কিন্তু কষানো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মাকে একটু ফোনে দেখিয়ে দেওয়া হলো, দেখিয়ে এটা বসাচ্ছে হচ্ছে মা। মানে আলুর দমটা করছে হচ্ছে মা। দেখো, ভালো করে নেওয়ার পর, ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার একটু দিয়ে দেওয়া হচ্ছে সেই মশলাটা তোমাদেরকে বললাম যে ওই মশলাটা কিন্তু একটু রেখে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে কিন্তু মশলাটা আমরা কষিয়ে নেব। কষাতে যখন দেখবে মশলাটা থেকে তেল ছাড়ছে, তখন কিন্তু তোমরা জেনে যাবে যে আজকের রেসিপি আমাদের ডান। তো যাই হোক, আর একটা কথা বলে দিই যে তোমরা যারা আমাদেরকে এত সাপোর্ট করছো, অনেক ভালোবাসো, তাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করছো, দিদিভাই আমাকে সাপোর্ট করো, দিদিভাই আমাকে সাপোর্ট করো, দিদিভাই আমাকে সাপোর্ট করো, বা দিদিভাই আমি তোমার পরিবারে এলাম, আপু
তুমি আমার পরিবারে আসবে, এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক কমেন্ট কিন্তু আমার কাছে আসছে। বিশ্বাস করো, আমাদের কিন্তু বলতে হয় না যে আমার পরিবারে আসবে বা আমার পরিবারে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাবে বা আমার ভিডিওগুলো দেখবে, এমনটা কিন্তু কখনোই আমাদেরকে বলতে হয় না। আমি কিন্তু সবসময় যার কমেন্ট যখন দেখতে পাই দিন তার পরিবারে গিয়ে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসি। আর সবাইকে আমি মন থেকে বলছি, তোমাদের জন্য কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। একটু ধৈর্য ধরো তোমরা, আমি সবার পরিবারে যাব এবং সবাইকে ভালোবাসা দিয়ে আসবো। তার জন্য অপেক্ষা। দেখো, প্রতিদিন তো আর সবাইকে আমি লাইক কমেন্ট করতে পারবো না, সবার কাছে গিয়ে তো ভালোবাসা দিতে পারবো না। তার জন্য একটু ধৈর্য ধরে তোমরা থাকবে। আশা করছি তোমরা সবাই লাইক কমেন্ট পাও, সবাই ভালোবাসা পাও। যারা পাও নিশ্চয়ই তারা জানো যে আমি কীভাবে তোমাদেরকে ভালোবাসা দিয়ে থাকি। যাই হোক, তোমরা যে এরপরেও আমার পাশে রয়েছো, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুধু এটুকুনি বলবো, সবাই একটু টাইম দাও আমাকে আর একটু ধৈর্য ধরে থাকো। আশা করি সবার পরিবারে কিন্তু ভালোবাসা পৌঁছে যাবে। আর বিশ্বাস করো, তোমাদের এমন কিছু মানুষ আছে যাদের সত্যিই আমার ভিডিও ভীষণ ভালো লাগে, আমার ভিডিও ভীষণ প্রিয়, যার কারণের জন্য আমি তোমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করি যে তোমরা কখন আমার কাছে ভিডিও দেখবে, মানে ভিডিওটা ছাড়বে, যার নোটিফিকেশান আমার কাছে ঢোকা মাত্রই আমি ফোন খুলে বলবো তোমাদের ভিডিওটা দেখবো বলে। তোমরা এইভাবেই একটু একটু করে ভিডিও দাও, আমারও ভীষণ ভালো লাগে। আমার ভিডিওগুলো কিন্তু অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, দেখে নাও। এবং পুরো ভিডিওটা দেখার পর একটা করে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। লাইক কমেন্ট করার পর অবশ্যই জানিয়ে দেবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটাই এগিয়ে গেল, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। ওখানে দেখো আলুর দমটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ চালটা সেদ্ধ হচ্ছে, এটা কিন্তু হবে রাইস। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো, কারণ ওইদিকে বিনস আর গাজর ভাজতে দেওয়া হয়ে গেছে। যাই হোক, ওদিকে দেখো বিনসগুলো একটু ছোটো ছোটো করে কেটে কেটে রেখে কিন্তু ভেজে দেওয়া হচ্ছে আর সাদা তেল দিয়ে বেশ ভালোক্ষণ। আমরা কিন্তু যতবারই রাইস করি তখনই কিন্তু আমরা বিনস গাজরকে ভেজেই দিই। তোমরা চাইলে কিন্তু সেদ্ধ করেও দিতে পারবে। সেদ্ধ মানে কেমন বলো তো, যখন তোমরা চালটা সেদ্ধ করবে তার মধ্যেও তোমরা কিন্তু বিনস গাজরটা দিয়ে সেদ্ধ করে নিতে পারবে। কিন্তু আমাদের বাড়িতে না ওই জিনিসটা কেউ খায় না, যে কারণের জন্য আমরা কিন্তু সবসময় যখনই বিরিয়ানি বা যখনই রাইস রান্না করি সমস্ত কিছুটা ভেজে দেওয়ারই চেষ্টা করি। এই দেখো ভালো করে ভেজে নেওয়ার পর যেই দেখলাম যে অনেকটা হয়ে এসছে, অমনি ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কাজু আর কিশমিশ। এটা কিন্তু অপশনাল, যারা যেটা খাও সেটা দিয়েই কিন্তু করতে পারো। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু তোমরা চাইলে আরও অনেক সবজি দিতে পারো, যেমন হচ্ছে ক্যাপসিকাম, তারপর হচ্ছে ফুলকপি, কড়াইশুঁটি। কিন্তু দেখো এখন তো আর ফুলকপি কড়াইশুঁটি কোথায় পাবো বলো, তবু ফুলকপিটা পাওয়া যায় কিন্তু কড়াইশুঁটিটা পাওয়া যায় না। আবার অনেকে স্টোর করেও কিন্তু কড়াইশুঁটি রেখে দেওয়া আমি জানি। যাই হোক, আমাদের কাছে স্টোর করেও রাখা ছিল না, আমরা দোকান থেকেও পাইনি, যার কারণের জন্য ওগুলো স্কিপ করে গেছি। আমরা শুধু দিয়েছি হচ্ছে বিনস গাজর কাজু কিশমিশ। তোমরা চাইলে কিন্তু এই সমস্ত কিছু দিয়েও করতে পারো, ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু শীতকালে এরকম মাঝে মাঝে করে খাই, সমস্ত রকম সবজি দিয়ে ভেজিটেবলস দিয়ে রাইস করে। যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আলুর দম অলমোস্ট ডান। ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো গরম মশলা। গরম মশলা ছাড়া কি আর কোনো তরকারি মানায় বলো? বিশ্বাস করে কিন্তু নিরামিষ তরকারি, জানো তো, নিরামিষ তরকারিতে কিন্তু তোমরা যদি ঘি আর গরম মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দাও না, তার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। বিশ্বাস করো, যারা খাও তারা অবশ্যই জানো। চলো এবার দেখো তরকারিটা দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর, কতটা ভালো হয়েছে। এবার হচ্ছে মিশিয়ে নেওয়ার পালা রাইসটা দেখো ভালো করে একটু হালকাভাবে আমরা আলাদা জায়গায় বার করে নিয়েছিলাম। বার করে নিয়ে নেওয়ার পর সব থেকে তলাতে দিয়ে দিয়েছি একটুখানি চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো হচ্ছে আমরা সমস্ত জিনিস বলতে গেলে দেখো ঘি, নুন, চিনি, তারপরে ওই যে বিনস গাজরগুলো ভেজে রাখা আছে, তারপর হচ্ছে রাইস মশলা। হ্যাঁ, এটা তোমাদের বলে দিই, রাইস মশলাটা হচ্ছে আমরা অপশনালভাবে বাইরে থেকে কিনেই নিয়ে আসি, মানে যেটা হচ্ছে জায়ফল, জয়িত্রী আর যেসব থাকে, আমি সবার নাম জানি না, যার কারণের জন্য বলতে পারলাম না। সেগুলো কিন্তু একটা প্যাকেট করে দেখবে তোমরা এখনকার দিনে বিক্রি হয় বাইরে থেকে, আমরা সেটাই কিন্তু কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে কিন্তু ওটাকে ভালো করে একটুখানি তাতিয়ে নিয়েছিলাম কড়ার মধ্যে, একটু গরম করে নেওয়া যাকে বলে। গরম মতন করে নেওয়ার পর কিন্তু ভালো করে আমরা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি শুকনো করে মিশিয়ে নেওয়ার পর এই দেখো, এই যে মিশিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ মশলাটা দিচ্ছি, এটাই হচ্ছে সেই মশলাটা। আমার মনে হয় আমাদের খেতে ভালোই লাগে। আর আমরা যেহেতু মশলাটা একটু কমই খাই, সেই কারণের জন্য আমরা মশলাটা অল্প দিয়েই খেয়েছিলাম। আমাদের খুব একটা বেশি মশলা বা খুব একটা সেন্ট জাতীয় কোনো জিনিসটা কিন্তু ভালো লাগে না। তোমরা দেখবে আমরা যখন বিরিয়ানি রান্না করি না, বিরিয়ানির সেন্ট যাবতীয় যেগুলো না একটু কমই দিই, কারণ আমাদের বিরিয়ানিটা খুব একটা ওই সেন্ট বেরোয়, ওটা ভালো লাগে না, সেই কারণের জন্য। ওই জন্যই আমরা বাইরে থেকে খুব একটা বেশি কিনে খাই না, সবসময় বাড়ির মধ্যে তৈরি করে খাওয়ার চেষ্টা করি। আর একটা জিনিস কিন্তু বাড়িতে তৈরি করে নিজের হাতে খাওয়া বা খাওয়ানোটার একটা মানে অন্য রকম একটা ইয়ে লাগে,
মানে নিজে খাবো, অপরকে খাওয়াবো, এটা একটা অন্যরকম পাওয়া নিজের মনে হয় আর কি। যদি তুমি রান্না করতে ভালোবাসো বা রান্না করতে পারো, নচেত আমার মনে হয় না করাই ভালো। অনেকে হতেই পারে যে রান্না করতে ভালোবাসে না বা রান্না করতে পারে না, এরকমও কিন্তু অনেক মানুষ আছে। যাই হোক, আমরা মোটামুটি কিন্তু আমরা দু ভাই বোনের কথা বলি আমরা কিন্তু দু ভাই বোন মোটামুটি চালিয়ে দেওয়ার মতন, জানো তো, কোনো কিছু পারি না এমনটা কিন্তু নয়। তোমরা দেখতেই পাবে হামেশাই আমার ভাই কিন্তু অনেক কিছু রেসিপি শেয়ার করে, যেহেতু ও করে। এই যে দেখতে পাচ্ছ, এর কিন্তু কৃতিত্ব হচ্ছে আমার ভাইয়েরই, কারণ এর 99% কিন্তু করেছে আমার ভাই, আমরা জাস্ট একটু ওকে হেল্প করে দিয়েছি। ও কিন্তু এই সমস্ত রান্না, চিকেন, এগুলো কিন্তু ভীষণ ভালোই করে, খুব একটা খারাপ করে না। চলো, কথা বলতে বলতে কিন্তু সব কিছুর পর আমরা নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া পর্বে। খেতে বসে গেছে দেখো আমার ভাই, আমার বর আর আমার কাকার ছেলে। ও তো সব কিছুতে থাকেই, তোমরা জানো, ওদের পরিচয় তোমাকে দিতে হবে না। চলো লাস্ট ফিনিশিংয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে ঠিক কী রান্না হলো। আর এই যে চিকেনটা দেখছো, এটা কিন্তু দিয়েছিল আমার কাকিমা। তো চলো, ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও নিয়ে আসবো খুব ভালো ভালো ভিডিও তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ধন্য আমি। আমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। আজকের মতন এইটুকুনি, দেখা হবে